আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আজকে সিলেটে একটা ব্লগ লই আইছি। আসলে শুদ্ধ ভাষায় মাত্রাম ততদিন ধরি আর মাঝে মাঝে নিজের ভাষায় মারতে খুব ইচ্ছা করে, যেটার লাগে আজকে ভাবলাম যে না, আজকে আর শুদ্ধ ভাষায় মারতাম না, আমি সিলেটি ভাষায় মাতবো। তো এখানে হইলো তাই নল লাগি আমি তোরা ফ্রুটস রেডি করলাম, খামটা কিনাইয়া তাই খাইবার লাগে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ আমার ভিডিওটা, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। ভিজিট ভিসার দিন শেষ, স্টুডেন্ট ভিসার বাংলাদেশ। আসলে এটা ওদের একটা স্লোগান হয়ে গেছে। বেশিরভাগ আমরা বাংলাদেশের স্পেশালি সিলেটর ভাই বোন হল অনেক বেশি ইউকে তাইরা তারা স্টুডেন্ট ভিসা লইয়া। তো স্টুডেন্ট ভিসা লইয়া জেলা আইরা নানি আপনারা হয়তো বাংলাদেশও যারা দেখরা তারা মনে করা যে সকল দেখি যায় নাকি না জানি, এটা কত ইজি ব্যাপার কইরা দিছে বা কোনো টাকা পয়সা লাগে না। ইভেন জানুয়ারি আমি যে সময় নয়া শুনছি যে স্টুডেন্ট ভিসা চালু হয়েছে, আমি এই সময় মনে করছিলাম যে একবারে কম খরচে আনা যাইব বা কম খরচে এটা একটা প্রসেসিং করা যায়, জেলা মানুষ সকল আইরা এটা দীক্ষা। তো বাতিজের সময় আমি সলিসিটারের লগে কন্ট্যাক্ট করছি আর তোরা ইনফরমেশন পাইছি। তো আমার কাছে আজকে মনে হইলো যে আপনার লগে তোরা যদি আমি শেয়ার করি, তো যারা নতুন কইরা এই দেশে আইবার চিন্তা করা বা আইতা চাইরা আপনার লাগি তোরা একটু হেল্প হইতে পারে। তো স্পেশালি পয়লা নাম্বার ওইল গিয়ারি আমি ওটাও কইমো যারা এই দেশে কোনো আত্মীয় স্বজন নাই, একলা পাড়ি দিতা চাইরা, আপনারা একলা পাড়ি দিবার আগে একটু চিন্তা করবা আপনারা যেন ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুব বেশি পালা থাকে। কারণ ঈদের পয়লা নাম্বার হইল এক একটা ভার্সিটিত এক এক রকমের চার্জ করে। একবারে তারার ম্যাক্সিমাম মানে বর্তমানে যারা আইরা অনেক যে সিচুয়েশন, তারা 14,000 পাউন্ডসের মতো ভার্সিটিরে দিয়া তারা এখানো মানে আওয়া লাগে। আর সেও আসন যেন হাফ দিলাইরা, অর্থাৎ 7,000 পাউন্ডস দিয়া দেশ থাকি নাইরা আর বাকিটা ইদেশও আইয়া খাম খাজ কইরা দিরা, অর্থাৎ বাকি 7,000 ফোন ইদেশও আইয়া দিরা। তো হইল গ্যারি 14,000 পাউন্ডস। কিন্তু কোর্স মানে যতদিন টাইম আছে 1 ইয়ারের লাগি 14,000 পাউন্ডসের কথা আমি কইরাম, অর্থাৎ 14 লাখ টাকা। কিন্তু এর বাদে যেনে আপনি ভার্সিটিত এর বাদের বছরের লাগি আরো এডমিশন নিতে হই বা আরো মানে এটারে কন্টিনিউ করবার লাগি পয়সা দিয়া দিয়া যাইতে হই বা। তো এর লাগি কইরাম যারা আত্মীয় স্বজন নিজস্ব নাই, আপনারা একলা আইবার আগে আপনারা গেছে প্রচুর টাকা থাকতে হইব, ওটা চিন্তা করবা। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আত্মীয় স্বজন হলে এই দেশ আওয়ার বাদে কিছুটা হেল্প করিলেন, যেটার লাগি আওয়ার বাদে হয়তো বা অতটা কষ্ট করা লাগে না। কিন্তু সময়ের লগে লগে যে সময় ভার্সিটির কোর্স শেষ হয়ে যাব, এই সময় আবার আপনার কাম কাজ কইরা আবার এডমিশন নিতে হইবা যতদিন পর্যন্ত আপনি বিচার রাখতে চান আপনার পাসপোর্টও। আর যেদিন ভার্সিটি সারি দিবা ওদিন তাকিন ইল্লিগেল হয়েছে বা। তো এর লাগি কইরাম যেন অবশ্যই ফাইন্যান্সিয়াল অবস্থান যেন বালা থাকে। আপনারা যারা আইরা থিঙ্ক কইরা আইবা, চিন্তা কইরা আইবা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে টেকার একটা বিষয় আছে। আর এটা আমি স্পেশালি তারার লাগে কইরাম যারা ঈদের আত্মীয় স্বজন কেউ নাই। তো যারা লেখাপড়া করার লাগে আইরা বা লেখাপড়া কন্টিনিউয়াসলি করার চিন্তা ভাবনা কইরা আইলা, তারার লাগি ঠিক আছে। কিন্তু যারা মনে করা যেন গিয়া বিয়া এখন করিলাইমু বা যারা বইন বাগনি আনরা তারা মনে করা বিয়া দিলাইবা, এটা তো কিন্তু প্রচুর পয়সার দরকার। বিকজ এদেশও একজন মহিলারে একজন পুরুষে স্পেশালি যারা ভিজিটার বা ইলিগেল আছেন, তারা কোনো লিগেল মহিলারে বিয়া করতে হইলে সম্পর্কে তারা 20 লাখ টাকা ক্যাশ তানোর অ্যাকাউন্টে দিত বা 10 থেকে 15 ভরি আর বেশি হইলে 20 ভরি সোনা কিন্তু বিয়াত দেওয়া লাগে। এটা কিন্তু এই দেশে একটা রুলস বানাইলিছেন। আর এটা আসলে তারা সিকিউরিটির লাগে করেন। তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এটা জিনিস সকল লইয়া মহিলা হলে প্রায় সংসার থাকেন তারা লাইক ভিজিটার জামাইরে লিগেলও করেন না। তারা তো তারার লাইফের একটা সিকিউরিটি ফাইলিস হইন, অত টেকা অত সোনা গয়না পাইয়া তারা তারার মাঝফত লকটাইয়া জামাইরে ফালাইয়া যান গে।
আর যদি বইনাইন্তর কথা কই যারা ইলিগেল ইদেশ তো তারারে বিয়া দিতে হইলেও কিন্তু সেম থিং 15 থেকে 20,000 পাউন্ড খরচ করা লাগবো তের বাদে একটা বিয়া পাওয়া যাইব তো আমি এটা মাত্রাম বিকজ আমি দেশও যেটা দেখলাম চকুর সামনে ওইরো ওটা যদি আমরা কিছু স্পিক না করি তো আপনারা বালা করে জানতা নাই যে আসলে ইউকের মাঝে কিতা হইরো তো যে যে দেশও আছেন তাই কিন্তু ও দেশের সিচুয়েশন বালা করে বুঝরা আপনারা আবার মনে করবা না যে আমি চাইলাম না স্টুডেন্ট বিষয় খেওয়াইতা আউকা আলহামদুলিল্লাহ আমরাও চাই আপনার ভাই বোন হল ইউকে তাইতা তারা স্টাবলিশড হইতা সাকসেসফুল হইতা তার লাইফও বাট কিছু রিয়েলিটি আমি এখানেও তুল্লা ধরলাম ওখানেও মানে এই কথা মাতার কারণ হইল যে ফাইন্যান্সিয়াল অবস্থা বালা থাকতে হইব তো এখানে আর একটা কথা আছে যারা এই দেশও মানে কন্টিনিউয়াসলি ভার্সিটির টেকা দিয়া যাইতা পারতা নাই মনে কররা আপনারা মনে কররা যে স্টাডি আপনারা লাগে অসম্ভব কারণ অত পয়সা দিয়া লেখাপড়া করা সম্ভব নাই আর আপনারা উদ্দেশ্য ইলিগেল ভাবে তাকি জিতা তো আমি যেটা কইম বা আমি যে মানে সিচুয়েশন দেখা যেটা আমি মনে করলাম যে ইলিগেল হইয়া এই দেশ এর আগেও ভিজিটার অনেক মানুষ সকল আইসলা যারা 15 বছর হয়ে গেছে 20 বছর হয়ে গেছে ইয়াং আইসলা অথচ তারা আজকে একটা বয়স সীমাতকে সঙ্গী বিয়া শাদি করতে পারছেন না ইভেন কেউ আসুন বিয়া শাদি করছিলা লাখ লাখ টাকা বউরে দিয়া কিন্তু বউয়ে ফালাইয়া গেছে কি তো ইলা প্রচুর ঘটনা কিন্তু ইউকের মাঝে আছে তো এর লাগি আমি যেটা মনে করি যে আপনারা স্টুডেন্ট ভিসা মানে ভার্সিটির লগে ইনভলভ থাকতে আপনারা ভিসা থাকতে চেষ্টা করোকা টুরিস্ট ভিসা লইয়া ইতালি কিংবা ফ্রান্স কিংবা স্পেন যে কোনো দেশও বেড়ানির যাইবার কথা কইয়া মুভ হইছিতা কারণ হিতা দেশও একে লাইফ আছে লাইফ কিলা আছে আমি কই কিছুদিনের ভিতরে লিগেল হওয়া যায় লিগেল হইলে দেশও যাইতে পারবা গিয়া বালা জাগাত নিজের মনের মতো দেখিয়া বিয়া শাদি করতে পারবা নিজের ফ্যামিলিরে হিকান তাকিন রুজি রোজগার কইরা টাকা পয়সাও দিতে পারবা কারণ এই দেশও জানেননি এটা হইল ব্রিটিশর দেশ আর ব্রিটিশ হকলে কিতা করে কোনো ইলিগেল মানুষ হকলরে কোনোভাবে সাপোর্ট করে না তারা ডাক্তারির কোনো হেল্প করে না গভর্নমেন্ট থাকিন এক কথাই হইলো কোনো হেল্প করে না ডাক্তারি করা লাগে নিজের পয়সা থাকিন ওষুধ একটা খাইতে হইলে কিনা খাওয়া লাগে যেটা আসলে আমরার লাগে না আমরা যারা লিগেল আছি আমরার গভর্নমেন্টে আমরা উঠতে আরো লাইক সপ্তাহ ফ্রি কইরা দিলাইছে ডাক্তার হসপিটাল সপ্তাহ ফ্রি কিন্তু একজন ইলিগেল মানুষ বেমার হইলেও কিন্তু হসপিটাল যাইতে পারেন না এখানে গেলেও তার মানে যত টাকা বিলায় অত টাকা দেওয়া লাগে আর আরও সপ্তাহে বড় কথা হইল গিয়ারি 20 বছর 30 বছর 40 বছর হয়ে যায় মানুষ এই দেশে ইলিগেল অবস্থায় আসেন নিজের চকুর সামনে দেখলাম যে তারা কত কষ্ট করে আসলে যে তা রুজি করেন এখানেও তাইনোর খাওয়া খরচ বাদে যে তা সামান্য টাকা পয়সা তাকে ওটা বাংলাদেশও দিয়া ওলেও তারার আসলে লাইফ চলের আর কত ইয়াং বাই নকল আইসলা তারা আজকে একটা বয়সও গেছেন কি অথচ লিগেল হইতে পারছেন না বিয়া শাদিও পাইছেন না আর যারাও পাইসলা এরার মানে একটা না একটা প্রবলেম হয়ে গেছে সো ইটা লাইফ থাকি আমি যেটা মনে করি ইউরোপ কান্ট্রিত গিয়া লিগেল হওয়া বালা লিগেল হইলে যেটা হইব ভিসা লইয়া যে কোনো সময় ইউকেত আওয়া যায় ইউকেত আপনি ঘুরাইয়া বেড়াইয়া দেখতে যাইতে পারবা খামও করতে পারবা সো কিতার লাগি কেন ইলিগেল ফরি থাকতা আর সব থেকে বড় কথা হইল ইতালিত নানি আপনি যদি লিগেল হইতে পারেন আপনার মা বাপরে আনতে পারবা আপনার যদি মা বাপর ঘর আরো ছোট ভাই বোন থাকেন তারারে নিতে পারবা তো ইলা অনেক অপরচুনিটি কিন্তু ইউরোপ কান্ট্রিত পাওয়া যায় যেটা ইউকেত পাইরাম না আমরা নিজেরাও পাইরাম না দেখো আমরা চাইলেও আমরা ফ্যামিলির কেউরে ভিজিটে এই দেশ আননা লিগেল করতাম পারি না তারা শুধু একটা কথা কইব যে ভিজিটে যদিও যেও আইন তারা 6 মান্থর ভিতরে ব্যাক ওই যেতে হইবা মানে ফেরত যাইতে গইবা লিগেল হইবার কোনো চান্স নাই তো এর লাগি ইউকে তাকিন সব তাকিন বেস্ট হইল আমেরিকা তার বাদে হইল ইউরোপ কান্ট্রির যেমন ইতালি স্পেন ওটা দেশ সকল ইতা দেশও আসলে খুব বেশি তারা নানি একটা চান্স দিছে মানুষের লিগেল হইবার চান্স বলতে আপনি যদি 2-3 খান বছর কষ্ট কইরা তাকিয়া কাম করতে পারেন হিতা দেশও একটা চান্স আছে আপনি লিগেল হইতে পারবা কিন্তু
ইউকে লন্ডন এমন একটা জায়গা যেখানে আস্থা জীবনও যদি আপনি কেন ইলিগেল অবস্থায় ফরি থাকেন কাম করেন গভর্নমেন্টে আপনার মুখে চাইতো না যে এই মানুষকে তার ইলিগেল দিলাই ইলা কোনো ঘটনা আসলে খুব কম দেখছি আমরা কত ভাই এন্তরি দেখছি ভিজিটে আইসলা জেনে তারা এখন পর্যন্ত বিয়া শাদি করতে পারছেন না তারার কষ্ট আসলে তারা নিজেরাও বুঝবা আমরা তো দূর হইতাকিন বুঝতাম না আর লিগেল তো হইতা পারছেন না বিয়ার বয়স কে বুড়া হয়ে যায়রা কিন্তু তারা কিচ্ছু করতে পারে না বিকজ এখন এমন একটা সিচুয়েশন তারা ইউরোপ কান্ট্রির কোনো দেশেও যাইতে পারে না কারণ ভিসা লাগবো আর ইলিগেল কেউরে ভিসাটা খুব সহজে দিত নাই তো এর লাগে কইরাম যারা স্টুডেন্ট আপনারা আইতা চাইরা বা আইসইন আপনারা চেষ্টা করবো আপনারা ভিসা থাকতে থাকতে মুবই যেতা মুবইলেও আপনারা লাগে লাইফও কিচ্ছু করতে পারবা আপনারা নাইলে হলেও ইলিগেল ওখানে রুজি করবা খাইবা দেশও দিবা এন্ড অফ দ্য ডে কোনো ফিউচার নাই কোনো লাইফ নাই তো আশা করছি আমার আজকে ভিডিও আপনারা ভালো লাগছে কমেন্টস করে জানাইবা আল্লাহ হাফেজ।